অসম্ভব মজার দারুণ একটি রেসিপি। ছোট বড় সকলেই এই মাছ ভীষণ পছন্দ করে। ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই মাছের নাম হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভুনা খেতে ভীষণ মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে প্যানে আমি তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিব। ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে প্রায় 10-15 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি রান্নাটা শুরু করেছি। এখন আমি সম্পূর্ণ মাছটা যখন তেলটা গরম হয়ে আসলো তখন দিয়ে দিয়েছি। এখন লাল ব্রাউন করে এখন মাছটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে আমি চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখন তুলে নেব। সম্পূর্ণ মাছগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে ওই একই তেলে আমি মাছটা রান্না করব। সেজন্য প্রথমে প্যানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি একটি তেজপাতাকে মাঝখান থেকে চিরে 2টি অংশ করে নিয়েছি। তারপর আমি একটি শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেব। হালকা লাল ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এই মশলাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর হালকা হাত রসা পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব সেজন্যে। তারপর আমি শুকনো উপকরণগুলো সম্পূর্ণ এখন দিয়ে দিব। সম্পূর্ণ উপকরণের মধ্যে 1 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া, 1 চামচ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে খাবারের স্বাদটা তত বেশি বেড়ে যাবে, টেস্টটা ভালো আসবে। মশলা কষানোর পর কিছুক্ষণ পর যখন মশলাটা পুরোটাই কষানো হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং তেলটাও ছেড়ে দিবে। এ পর্যায়ে আসলে ভেজে রাখা মাছগুলো সম্পূর্ণ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে আবারও মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি প্রায় 10 মিনিট পর যখন বলকটা চলে আসবে তখন ঢাকনাটা তুলে আমি এখন নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর আবারও ঢাকনা তুলে নিলাম। ঝোলটা কমে এসেছে। এখন আবারও আলতোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে লবণটা চেক করে নিতে হবে। সব ঠিকঠাক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এইভাবে
একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।